তাজা তাজা কুত্তা লইয়া আইছে, এইবার বুঝবো। কাস্টমার বালাই আছে। জুমন, এইবার তুই বুঝবি এই কামরানের তেলে স্মৃতি হারে হয়, বুঝবা? জুমান, কুত্তা ডাকে কেন? কুত্তা? হ্যাঁ। আরে মিয়া, কুত্তার কাম কুত্তাই করে। মাংস লো, মাংস লো। আরে ঘটনা তো কিছু বুঝতেছি না। ঘটনা এখনো কিছু বুঝেন না? দোকানের পিছে গিয়া দেখেন খাসির মাংস হইয়া ওই জুম্মন আমাকে কিসের মাংস খাওয়াইতেছে। আরে কথা হইল না, কই যাও? আরে ফটকা লয়ে কই যাও? আরে এটা তো বাট পার। আরে আসেন আসেন, দেখেন কুত্তা। কুত্তা খাসির মাংস হইয়া আমাকে এতদিন কুত্তার মাংস খাওয়াইছে, হালাল হইয়া হারাম খাওয়াইছে। আজ ওর একদিন কি? আরে রাখেন, আমাকে যতদিন লাগে চলেন আমার সাথে। আসেন, এর ব্যবস্থা হবে একটা। এই দোকান থেকে যারা মাংস খাইছে কুত্তার মাংস খাওয়াইছে। সবাই আসো, আসো সবাই আসো, কুত্তার মাংস খাইছে। দোস্ত, তুই এত রাত্রে এখানে কেন? কিছু না, এমনিতেই। এমনিতেই মানে? কারোর জন্য অপেক্ষা করছিস নাকি? তুই যা। না, তোর হাব ভাব সুবিধার মনে হচ্ছে না। তুই এখানে কি করছিস বলতো? ইস, স্যার আজকে অনেক রাত করিয়ে দিল। রাত হয়েছে তাতে কি, নোটগুলো তো পাওয়া গেল। তাড়াতাড়ি চল। হ্যাঁ, তাই তো বলি, এত রাতে দোস্ত বাগানে কেন? চল বাসা চল। না, নন্দিনীর সাথে আমার কথা আছে। পাগলামো করিস না, চল। আচ্ছা চল। থাম, কেউ যাবি না। নন্দিনীকে যা বলার আমি তোদের সামনেই বলবো। ভাই, তোদের বান্ধবী কিভাবে নিজেকে? মহারানী ভিক্টোরিয়া না লেডি ডায়না? ও যা বলবে তাই হবে? ও বললেই আমি আমার মনের দরজায় তালা ঝুলিয়ে দেব, বন্ধ করে দেবো প্রেম ভালোবাসা? আরে প্রেম ভালোবাসা কি ফাজলামো? পৃথিবীর কোন কিতাবে লেখা আছে যে আমি গরিব বলে নন্দিনীকে ভালোবাসতে পারবো না? কোন আইনে আছে যে আমার বাবা ছোট চাকরি করে বলে নন্দিনীকে ভালোবাসার কোনো যোগ্যতা আমার নেই? কোন শাস্ত্রে আছে যে আমাদের কোনো জমি জমা নেই বলে নন্দিনী আমার সাথে প্রেম করতে পারবে না? নাম বল, নাম বল সেই কিতাবের। বড়লোক বলে তুই যা ইচ্ছা তাই করবি? আমার পবিত্র প্রেমকে অস্বীকার করবি? আমি আমার অন্তরের ভালোবাসা তোকে দিয়েছিলাম, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে তোর পায়ের তলায় বিছিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই আমার সেই ভালোবাসাকে অপমান করেছিস। তিক্ত কথার ছুরি দিয়ে বিদীর্ণ করেছিস আমার এই মনটাকে, ক্ষত বিক্ষত করেছিস আমার এই হৃদয়টাকে। যে আগুনে আমি জ্বলছি তা তুই কোনোদিনই বুঝবি না, তাই তোকে আমি ছাড়বো না। যে অন্যায় তুই আমার উপর করেছিস তার সাজা আমি তোকে নিজ হাতে দেব। তাড়াতাড়ি আসেন, দেখেন দেখেন আমার বোনের মুখে সমস্ত কিসের দাগ, দেখেন আমার বোনের কি অবস্থা হয়েছে, একটু ভালো করে পরীক্ষা করেন। আহা ভাইয়া, কতবার বলবো?
নারিকেল বাগানে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি। পড়ে গিয়ে এই অবস্থা? এমনটা তো আগে কখনো দেখিনি। আমি কোনো কথা শুনতে চাই না ডাক্তার, যেভাবে পারেন আমার বোনকে সুস্থ করে দিন, সুস্থ করে দিন। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, রাতে লাগিয়ে ঘুমাতে হবে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আশা করি 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। আসিফ, এদিকে আস। ডাক্তার সাহেব, নন্দিনীর গালে এসব দাগ কি পড়ে গিয়ে হতে পারে? আমার মনে হয় না। তাহলে দাগ কিসের? মনে হয় কেউ তার গালে বেশ কয়েকটা চড় মেরেছে। চড়? প্লিজ আপনি একটু ওদিকে যান। আমার বোনের গালে চড়। আসিফ ভাইজান, খুঁজে বের কর আমার বোনের গালে কে চড় দিয়েছে। কার এত বড় সাহস, কেটে নিয়ে আয় তার হাত যে আমার বোনের গালে চড় দিয়েছে। কেয়া? ভাইয়া, আপনি এত রাতে? কেয়া, তোদের কি আমার পকেটে খরচ করে এই কলেজে ভর্তি করেছি, এই হোস্টেলে গেছি কেন মনে আছে? নন্দিনীকে দেখে রাখার জন্য। তাহলে সেই দায়িত্ব পালন করছিস না কেন? তোরা থাকতে আমার বোন আহত হলো কি করে? উত্তর দে। আমার বোনের গালে কিসের দাগ? আমি জানি ও মিথ্যা বলছে, কিন্তু কার জন্য মিথ্যা বলছে, কেন মিথ্যা বলছে বল আমাকে। বলছিস না কেন? সবকিছুর জন্য দায়ী ওই মানিক। মানিক? আরে আরে, করছিস কি? হাতে ব্যথা পাবি তো। ব্যথাই তো পেতে চাই, শরীরের ব্যথা দিয়ে মনের কষ্ট ভুলে থাকতে চাই। কেন যে তুমি এটাকে হাত তুলতে গেলি বুঝলাম না। ওর ভাইদের কানে যদি কথাটা একবার যায় তাহলে যে কি হবে? খুনের নদী বয়ে যাবে, লাশের পচা গন্ধ ভাসবে আকাশে বাতাসে। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস, তুই আজ বাঁচবি না। তোকে আমি দেখে নেব, তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব না মানিক। এখানেই শেষ নয়, ওরা পাগলা কুকুর, ওরা আবার আসবে। আসতে দে, ওরা যতবার আসবে ততবারই আমার হাতে মার খাবে। ভাইজান, ভাইজান, ভাইজান। তুই একা কেন? মানিক কোথায়? তোমার তালপাতার সিপাহীগুলোর জন্য আজ মানিকের মতো একটা সাধারণ ছেলের কাছে মার খেয়ে এসেছি। ওপরে যাও। কি বলছিলি বল। মানিক তোমার লোকজনের সামনে একাই আমাদেরকে পিটিয়েছে। পিটিয়েছে? ওরা কজন ছিল? কজন না ভাইজান, ও একাই। যে বাবলা সারা জীবন মানুষের তবলা বাজিয়ে এসেছে, তার ভাই কি আজ ওই মানিক একাই তবলা বাজিয়ে দিল? কই, তোদের মুখে আগে কখনো তুই মানিকের নাম শুনিনি? শুনবি কি করে? জীবনে কোনোদিন যে ছেলে আমাদের চোখে চোখ রেখে কথা বলেনি, আজ সেই ছেলে যে আমাদের গায়ে হাত তুলবে তা কি করে ভাববো? একটা সাধারণ ছিল ওই মানিক আজ আমার নাক কেটে দিল, আমার বোনের গায়ে হাত তুলেছে, তোর গায়ে হাত তুলেছে, আমার লোকজনদের পিটিয়ে তক্তা বানিয়েছে। দুদিন পরে তো ওই ছেলে আমাকে... না 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 না, আমার পরে তো চেয়ারম্যানের গদি সামলাবি তুই, কিন্তু এইভাবে চলতে থাকলে গদি সামলানো তো দূরে থাক, গদিই খুঁজে পাবে না। আমি বুঝতে পেরেছি, যা কিছু করার আমাকেই করতে হবে। এই বাবলাকে ওই মানিকের তবলা বাজিয়ে দিতে হবে। ইউরেকা, ইউরেকা, ইউরেকা! পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। বাবলা, তোর ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর লোক আমি পেয়ে গেছি, পেয়ে গেছি। কি, আমি ইলেকশন করব? হ্যাঁ, ছাত্র সংসদ ইলেকশন। কলেজের ছেলে মেয়েদের কাছে তুমি প্রিয়, টিচারদের কাছে ভালো ছাত্র, প্রিন্সিপালের স্নেহের পাত্র তুমি। সেই সাথে তুমি অন্যদের মতো দুর্বল নও, তাই তোমাকে এই দায়িত্ব নিতে হবে। আমার বাবা মা এসব রাজনীতি পছন্দ করেন না, আমার পক্ষে ইলেকশন করা সম্ভব না। কেন সম্ভব নয়? এই, তোমরা পাশে ঘরে যাও। জি ভাইজান। আচ্ছা, তুমি কি দেখছো না বাবলা কি করে এই কলেজ সংসদকে
এই পুরো শহরটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করছে। তুমি কি দেখছো না কিভাবে একের পর এক ক্যান্ডিডেট দেবার সাথে সাথে বাবলা আর তার ভাই তাদেরকে পিটিয়ে এখান থেকে বের করে দিচ্ছে? তুমি কি সেই সব অত্যাচারিত নিপীড়িত ছাত্রছাত্রীদের পক্ষে লড়াই করতে চাও না? বাবলাকে শিক্ষা দিতে চাও না? না, চাই না। আমি শুধু চাই সুন্দর স্বাভাবিকভাবে লেখাপড়া শেষ করে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। এসব রাজনীতি আমাকে দিয়ে হবে না। আমি আসি। তুমি কি চাও না তোমার বড় ভাইয়ের খুনিদের সাজা হোক? আমার বড় ভাইয়ের খুনি? এসব আপনি কি বলছেন? আমার বড় ভাই তো খুন হননি, উনি তো অ্যাক্সিডেন্টে মারা গেছেন। না না, মিথ্যে কথা। তোমার বাবা মা তোমার কাছে সত্য গোপন করেছেন। তোমার বড় ভাইকে বাবলা তার বোনের সাথে প্রেম করার অপরাধে নিজের হাতে খুন করেছে। আমি বিশ্বাস করি না। আপনি আমাকে উত্তেজিত করে স্বার্থ আদায়ের উদ্দেশ্যে এসব বানিয়ে বলছেন। না, আমি কোনো কিছুই বানিয়ে বলছি না। তোমার বড় ভাইয়ের খুনের প্রত্যক্ষ সাক্ষীদের একজন আমার সাথেই আছে। তুমি তার মুখেই সব শোনো। পলাশ, তোমার বড় ভাই রতন আর পলাশ ছিল খুবই অন্তরঙ্গ বন্ধু। তুমি তার মুখেই শোনো। মানিক, তোমার ভাই রতন তখন ছাত্র নেতা। ছাত্রদের ক্ষমতাকে ব্যবহার করে বাবলা মাত্র রাজনীতিতে নামার প্রস্তুতি নিচ্ছে। সেই সময় তোমার ভাই রতনের সাথে পরিচয় হয় বাবলার বোন রবির। রবির সাথে রতনের পরিচয় আস্তে আস্তে প্রেমে পরিণত হয়। ভাইয়া, পলাশ, আমার বাড়ির ইজ্জত আবরু নিলাম হবার আগেই রুবিকে সরিয়ে নে। আপনার বাড়ির ইজ্জত আমি নিলাম করিনি ভাইয়া, আমি রুবিকে ভালোবাসি। চুপ! ভালোবাসা? হারামজাদা, বের করছি তোর ভালোবাসা। না ভাইয়া, মারতে হলে আমাকে মারো। আমিও তো রতনকে ভালোবেসেছি। ভাই, কেন খামাকা মশা মেরে আপনার হাত নষ্ট করবেন? এই মশা যদি না মারি তাহলে ওর প্রেমের ম্যালেরিয়া আমার বোনকে শেষ করে দেবে। যা পলাশ! আজ তোর গায়ে বাবলা এমন তবলা বাজিয়ে দেবে যে আর কোনোদিন আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস তুই করবি না। সুশান্ত ভাই, না ভাই, না, ওকে মারবেন না। আমি আপনার পায়ে ধরি, ওকে ক্ষমা করে দিন। ও বাবলা সাহেব, বাবলা সাহেব, আমার রতনকে ছেড়ে দিন, আমার রতনকে ছেড়ে দিন। আমি আমি আপনার পায়ে পড়ছি, রতনকে ছেড়ে দিন বাবলা সাহেব। এত বড় সাহস তোর ছেলের! আমার চোখে চোখ রেখে আমার বোনকে ভালোবাসার কথা বলে। ও কি ভুলে গেছে বাবলা কতজনের তবলা বাজিয়ে দিয়েছে? ও কি ভুলে গেছে এই বাবলা কত ভয়ঙ্কর হতে পারে? ওর ভুল হয়ে গেছে বাবলা সাহেব, ওর ভুল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, ও কোনোদিন আপনার বোনের দিকে আর তাকাবে না। ও কোনোদিন আর তাকাবে না বাবলা সাহেব। বাবা, আমি রুবিকে ভালোবাসি। চুপ! একদম চুপ! কিসের ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? কোথায় রুবি আর কোথায় তুই? তুই জানিস রুবিদের বাড়ির কুকুরের একদিনের খাবারের খরচ দিয়ে আমাদের পুরো সংসার 1 মাস চলতে পারে? তুই জানিস হ্যাঁ সমাজের কতটা ওপরে তাদের অবস্থান? আর একটা কথাও বলবি না তুই? বাবলা সাহেব, বাবলা সাহেব, আমি আপনার পায়ে পড়ছি বাবলা সাহেব। ওকে ওকে বেঁচে থাকার আর একটা সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ছেলে আর কোনোদিন আপনার বোনের সামনে এসে দাঁড়াবে না, আর কোনোদিন দাঁড়াবে না। আমার ছেলের জীবন ভিক্ষা দিন বাবলা সাহেব, দিলাম জীবন ভিক্ষা দিন।
কিন্তু এরপর যদি আমার বোনের আশেপাশে তোর ছেলেকে আমি দেখি, তাহলে তোর ছেলের লাশও তুই খুঁজে পাবি না। এই, রুবিকে গাড়িতে ওঠা। রুবি, ভাইয়া, ভাইয়া, আমি রতনের কাছে যাব। আমাকে রতনের কাছে যেতে দাও ভাইয়া। চুপ! আর একবার ওই রতনের নাম উচ্চারণ করলে তোর জিভ টেনে আমি ছেড়ে ফেলবো। আমি রতনকে ভালোবাসি ভাইয়া। তোর ভালোবাসাকে আমি কালকের মধ্যেই কবর দিয়ে দেব। বেইজ্জতি আর দুর্নামের কলঙ্ক এই পরিবারের সুনামকে ছাড়িয়ে যাবার আগে উপযুক্ত ছেলে দেখে কালকের মধ্যে আমি ওর বিয়ে দিয়ে দেব। রুবির বিয়ে? হ্যাঁ দোস্ত, বাবলা কালই রুবির বিয়ে দিয়ে দেবে। আর যদি বিয়ে হয়, রুবি নিজেকে শেষ করে দেবে। তুই ছাড়া রুবি দ্বিতীয় কোনো পুরুষের সংসার করবে না। রুবিকে বাঁচা দোস্ত। চল চল। রতন, বাবা যাচ্ছিস? বাবলা রুবিকে ঘরে আটকে রেখেছে, কালকের মধ্যেই নাকি ওকে বিয়ে দেবে। বিয়ে দেখ, তাতে তোর কি? আমি রুবিকে ভালোবাসি বাবা। আমিও তোকে ভালোবাসি, তোর মাও তোকে ভালোবাসে। সেই ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? বাবলার হাতে পায়ে ধরে বাবলার অস্ত্রের সামনে থেকে আমি তোকে বাঁচিয়ে এনেছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেন আবার সে একই ভুল করতে যাচ্ছিস? এবার যদি বাবলা তোকে ধরতে পারে তাহলে ছাড়বে মনে করেছিস? যদি না ছাড়ে তাহলে ভাববে প্রেমের জন্য তোমার সন্তান জীবন দিয়েছে। রতন, রতন, রতন দাঁড়া! রতন, রতন দাঁড়া! আসো আসো আসো, তাড়াতাড়ি এসো। চলে। নিশ্চয় না ওজন কমাও, না হলে আমি নতুন বালমা খুঁজবো। ভাইজান, পলাশ রুবিয়া পাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। হায়! রতন, রুবিকে নিয়ে পালা। পালা জলদি। সেদিন তোর বাপের কথায় তোর জান ভিক্ষা দিয়েছিলাম, কিন্তু আজ আর সেই ভুল করব না। আজ এই বাবলা বাজিয়ে দেবে তোর তবলা। আমি ওকে ভালোবাসি ভাইয়া। আপনার পায়ে ধরে রতনকে ছেড়ে দিন, ওকে মাফ করে দিন। পলাশ, আমি আমার বংশের সম্মানের জন্য আমার বোনকে মেরে ফেলতে পারি, আর তুই তো আমার স্রেফ একজন সহযোগী। নিজের বন্ধুকে বাঁচাতে না পারার কষ্ট আমাকে প্রতি মুহূর্তে অস্থির করে তোলে। চোখ বন্ধ করলে দেখি আমার বন্ধুকে, চিৎকার করে রতন তার হত্যার বিচার চাইছে আমার কাছে। আর তাই প্রতিশোধ নেওয়ার জন্য যোগ দিয়েছে আজাদ ভাইয়ের দলে। আর অপেক্ষায় আছি সেই দিনের, যেদিন আমি নিজের হাতে বাবলাকে খুন করব। কিন্তু আমার বাবা আমার কাছে এত কিছু কেন গোপন করেছেন? কেন তারা আইনের আশ্রয় নেননি? দেখো মানিক, চলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা যায় না। সাক্ষী প্রমাণ ছাড়া তোমার বাবা কিছুই প্রমাণ করতে পারতেন না। আজ তো তুমি সব জেনেছো। আজ কি তোমার ইচ্ছা করছে না ক্ষমতার মসনদ থেকে বাবলাকে ছুড়ে ফেলে দিতে? বাবলাকে সাধারণ মানুষের পর্যায়ে এনে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে? কি হলো, কি ভাবছো? আহা, তুমি বুঝতে পারছো না? তোমার ভাইয়ের হত্যার বিচারের জন্য তোমাকে বাবলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তোমাকে ইলেকশন করতে হবে। দেখো, সিদ্ধান্ত নেবার বয়স তোমার হয়েছে। আমাকে কয়েকটা দিন চিন্তা ভাবনা করার সময় দিন। বেশ,
তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আসি।